আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে কানাডাতে আসার পরে আপনার যে বাস সার্ভিসটা নেবেন, কারণ শুরুতেই তো এরকম অনেক গাড়ি আপনার থাকবে না, তাই না? প্রথমে এসেই কিন্তু আপনাকে বাসের সার্ভিসটা জানতে হবে। তো বাস সম্পর্কে জানতে গেলে যে জিনিসগুলো খুবই দরকারি, আজকে সেইটা নিয়ে কথা বলবো। এবং সেটা আপনি শুনেও হয়তো অবাক হবেন যে বাস সার্ভিস এরকম হতে পারে। আগে তো এরকম এক্সপিরিয়েন্স করি নাই। তবে হ্যাঁ, অনেকেই হয়তো এই সিস্টেমগুলো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা সাধারণত কী করি, যে এইখান থেকে ওইখানে যাব, আমরা হয়তো পরিচিত জনের কাছে শুনি বা পথচারী কারো কাছে শুনি, ভাই এখান থেকে ওইখানে যাব, কোন বাসে যাব, কিভাবে যাব, কখন বাস পাবো, অনেক কিছু শুনতে হয়। কিন্তু কানাডাতে যে জিনিসটা আপনাকে সব থেকে বেশি হেল্প করবে সেটা হচ্ছে গুগল ম্যাপ। আমরা তো গুগল ম্যাপ সবখানে ইউজ করি, তাই না? বাংলাদেশেও কিন্তু ইউজ করি। কিন্তু কানাডাতে এই গুগল ম্যাপ এত বেশি ইনফরমেটিভ, আপনি যেটা কল্পনাও করতে পারবেন না। মানে আমি অন্তত কল্পনা করতে পারিনি। কারণ হচ্ছে এই গুগল ম্যাপ আপনাকে বলে দিবে আপনার এইখান থেকে ওইখানে যেতে কোন বাসে যেতে হবে। সেখানে যদি 3টা বাসের কথা থাকে সেটাও সে মেনশন করে দেবে যে আপনাকে ওইখানে যেতে গেলে এই 3টা বাসে করে যেতে হবে। ইভেন কখন কোন বাসটা ছাড়বে, কোথার থেকে ছাড়বে, ডিটেল ইনফরমেশন পাবেন। যদি এমন হয় যে বাসের টাইম হচ্ছে 9টায়, কিন্তু এই বাসটা হয়তো 3 মিনিট লেট করবে, সেইটাও কিন্তু ইনস্ট্যান্টলি গুগল ম্যাপ আপনাকে বলে দিবে যে বাসটা 3 মিনিট লেট করবে। মানে এক কথায় অসাধারণ। তো সেইটাই আমরা করব, আমি এবং তানভীর ভাই। আমরা এখন আছি আলবার্টা প্রভিন্সের এডমন্টনের ঠিক পাশেই হচ্ছে শেরুড পার্ক। আমরা এই শেরুড পার্কের বেজলাইন রোড থেকে আমরা যাব বেথেল বাস স্ট্যান্ডে। তো আমরা দেখাবো যে কিভাবে আসলে আমরা এই বাসের ইনফরমেশনটা পাচ্ছি এবং কিভাবে আমরা বাসে করে যাচ্ছি। এই জিনিসটা কমপ্লিটলি দেখেন, আপনি, আমার মনে হয় অনেক ভালো লাগবে আপনার। আপনি কানাডা আসেন আর না আসেন, এই ইনফরমেশনটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা উন্নত কানাডা। তানভীর ভাই, তাহলে আপনি একটা বাস চুজ করেন। আমরা এখান থেকে এখন বেথেল বাস স্ট্যান্ডে যাব। আচ্ছা আচ্ছা, দেখেন অ্যাপ কি দেখায়, কখন কোথা থেকে বাস ধরেন যে ছাড়বে। আমরা বেথেল যে লিখছি ম্যাপে, এতে প্রথমটায় আসলাম বেথেল ট্রানজিট টার্মিনাল। এখানে বাস স্টেশনকে ট্রানজিট, আপনি কি গুগল ম্যাপে গেলেন, তাই তো? গুগল ম্যাপে গেলাম, হ্যাঁ। তো এখানে অনেকগুলি বাসের অপশন দেখাচ্ছে, যে বাস নাম্বার 420, 451, 411। তো সবসময় দেখা যায় যে বেস্ট অপশনটাই প্রথমে থাকে। ঠিক। যেমন এখানে বাস নাম্বার 420 দেখাচ্ছে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে। তো ধরেন বাসটা 6:37-6:37-এ ওই স্টেশনে থাকবে। এখন বাজে কয়টা? এখন বাজে 6:14। 14, আচ্ছা। হ্যাঁ। তো আমাদের হাতে ধরেন যে 23 মিনিট। এখন কথা হচ্ছে ওই বাস স্টপ আমি খুঁজে বের করব কিভাবে, সেটা দেখান প্রথমে। হ্যাঁ, ওটার জন্য এখানে যে লাইভ ভিউ একটা অপশন, ওখানে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে কি ক্যামেরাটা অ্যারো দেখাচ্ছে। এই যে আচ্ছা। এখানে দেখাচ্ছে যে ডান দিকে যাওয়ার জন্য। এই যে অ্যারোটা আমরা ফলো করতেছি। এই যে যেমন গুগলই কিন্তু আমাদের ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, গুগলে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে যাচ্ছে। গুড। কয় মিনিট হাঁটা লাগবে? 6 মিনিটস। ম্যাপে কিন্তু লোকেট করে দিচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে রেড কালার একটা দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ডেস্টিনেশন দেখাচ্ছে। তো ওটাই হলো আমাদের বাস স্টপ। হ্যাঁ। আর একই সাথে আরেকটা কথাও বলে ফেলি তানভীর ভাই, সেটা হচ্ছে যে বাস স্টপগুলো সাধারণত এই যে লাইট পোস্টের সাথে এই যে বাসের এরকম নাম্বার, এই যে 8013 হচ্ছে বাস স্টপ নাম্বার, মানে আমরা যেটাকে বলি বাস স্ট্যান্ড। আর নিচে 420 এবং 494, এই দুইটা হচ্ছে বাস নাম্বার। মানে এই স্টপে শুধুমাত্র এই দুইটা বাসই দাঁড়াবে, তাই না? জি তানভীর ভাই। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের আর কতক্ষণ ওয়েট করতে হবে বাসের জন্য? এখন বাসের জন্য আমাদের ওয়েট করতে হবে ধরেন 15 মিনিট। 15 মিনিট, ওকে, ওয়েট করি আমরা। আরেকটা জিনিস মেনশন করি, এই যে এখানে দেখেন যে বাসের টাইমিংটা হলো 6:36-এ। হ্যাঁ, এখন বাজে 6:24, মানে 12 মিনিট পরে। আর এখানে যদি দেখেন যে বাস নাম্বারের নিচে লেখা অন টাইম, তো অন টাইম মানে বাসটা একদম টাইম মতোই আসবে, এখানে কোনো লেট হবে না। ইনকেস যদি লেট হয় এটা মেনশন করবে যে 1 মিনিট লেট, অথবা ইভেন আগে আসলে কিন্তু ওখানে দেখা দেবে। হ্যাঁ, আগে আসলেও এটা দেখায় দিবে যে আর্লি আসছে। হ্যাঁ।
হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো যে আপনারা অনেকে ভাবেন যে এখানে মানে উইন্টারে তো অনেক ঠান্ডা, হ্যাঁ, তো কিভাবে মানুষ এত লম্বা টাইম বাইরে ওয়েট করে বাসের জন্য, তো এটার প্রবলেম হয় না কোনো, কারণ আপনি গুগল ম্যাপেই তো দেখতে পাচ্ছেন যে বাসটা কতক্ষণ পর আসবে, ওই এক্সাক্ট টাইমে আসে, হয়তো 1 মিনিট আর্লি অর লেট, সেটাও তো আপনি লেট ম্যাপে হলেও তো আমরা মোবাইলে দেখা যায়। তো তার মানে আপনি বাসায় থেকে ঠিক ওই টাইমিং মিলিয়ে বের হতে হবে, যতক্ষণ বাস স্টপে পৌঁছাতে হয় এক্সাক্ট টাইমে আপনি ওয়েট করবেন, হয়তো 30 সেকেন্ডস বা ম্যাক্সিমাম 1 মিনিট আর্লি আপনি ওয়েট করলেন, তো মানে এটা প্রবলেম হয় না, উইন্টারে এটা রিয়েলি অনেক হেল্প হয়। তবে তানভীর ভাইয়ের কথা শুনে আপনি কিন্তু আর বাসা বসে থাকেন না, কারণ যদি এই বাস স্টপে কোনো মানুষ না দেখে তাহলে ওই বাস ড্রাইভার কিন্তু এখানে দাঁড়াবেই না। কারণ হচ্ছে কানাডাতে মানুষ কম, সব স্টপে যে মানুষ থাকবে এমন কোনো কথা নেই। সেই জন্য মানুষ যদি শুধুমাত্র এখানে দাঁড়ানো থাকে তাহলেই বাস দাঁড়াবে, আদারওয়াইজ কিন্তু বাস কারোর জন্য ওয়েট করবে না। সেই জন্য আমার সাজেশন হচ্ছে হ্যাঁ 1 মিনিট আগে হলেও অন্তত বাস স্টপে এসে দাঁড়ান, নাহলে তো বাস মিস করবেন, তাই না? এই জিনিসটা মনে রাখতে হবে। সাইম ভাই, আজ আমরা বাসের জন্য ওয়েট করছি, বাস এখনো অন টাইম দেখাচ্ছে, আরো 2-3 মিনিট, আজ এখন আবার ডিলে দেখাচ্ছে, 1 মিনিট ডিলে হয়ে গেল। ও বাহ, ওই যে যেটা তাহলে আমরা বলছিলাম সবকিছু পেয়ে গেলাম। সবকিছুই। এখন একটা জিনিস ম্যাপের মধ্যে খেয়াল করেন, ওই যে বাসটার লোকেশন কিন্তু দেখাচ্ছে, মানে লাইভ লোকেশন। এটা কিন্তু সবসময় দেখা যায় না তানভীর ভাই। এটা সব সময় দেখা যায় না, বাট অনেক সময় তার মানে বাসটা কত দূরে আছে সেটা আমরা ম্যাপে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা বাহ। মানে আরো এরকম হলে আরো সুবিধা হয় যে আপনি একদম এক্স্যাক্টলি দেখছেন যে বাসটা কত দূর, কোন ক্রসিংটা ক্রস হ্যাঁ, করছে। এটা আবারও বলে রাখি, এটা কিন্তু সবসময় দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখেন আমি একটু জুম করে বাসটা দেখাই, এই যে বাসটা মুভ করছে। আরে হ্যাঁ সর্বনাশ। চমৎকার। হ্যাঁ বাস কি চলে আসছে? হ্যাঁ স্যাম ভাই, ওই যে দেখেন আরে বাস চলে সর্বনাশ, আসছে। দেখেন। হ্যাঁ, কথা বলতে বলতে চলে বাস- আসলো। বাস চলে আসছে। হ্যাঁ, এক্স্যাক্টলি 6:38। মানে 1 মিনিট লেট, এক- তাই না? একদম হ্যাঁ। সময় মতো কিন্তু বাস চলে আসছে। আমরা এখন বাসে উঠবো, তানভীর ভাই উঠে পড়বে। আচ্ছা, হাই, হাউ আর ইউ? হিয়ার ইজ দ্য কার্ড, থ্যাংক ইউ। হাই, হাউ আর ইউ? থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে বেথেল বাস স্ট্যান্ড। আমরা এখনই নামবো আর কি, মানে মাত্র বলতে পারেন 3-4 মিনিটের জার্নি করলাম আমরা। এটা আসলে হেঁটেও যাওয়া যায়, শুধু আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, একটু উঁচু করে দাঁড়ান হালকা। গুড। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ইভিনিং। আলহামদুলিল্লাহ, আমাদের একদম বলতে পারেন 3 মিনিটের একটা বাস জার্নি করে ফেললাম, কিন্তু 3 মিনিটের জন্য বিশাল ডিসকাশন। তো এইটা হচ্ছে ট্রানজিট টার্মিনাল বলা হয়, এবং প্রতি শহরে প্রতি এলাকায় আপনি এই টার্মিনালগুলো পাবেন। মানে এটা কি বলা যায়, মানে সব বাস, এটা একটা হাবের মতো আর কি। সব বাস শহরের বলেন বা আপনার এলাকার বলেন, সব বাসগুলো এইখানে এসে দাঁড়াবে, এইখান থেকে আবার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে একটা, যেটাকে বলা হয় ট্রানজিট টার্মিনাল। আমরা সাধারণত বাস স্ট্যান্ড বলি, এগুলোকে বলা হয় ট্রানজিট টার্মিনাল। এই দেখেন, আমি বললাম না যে ট্রানজিট টার্মিনাল, যেহেতু আমার এই ট্রানজিট টার্মিনাল নাম হচ্ছে বেথেল, সেই জন্য বলা হচ্ছে বেথেল ট্রানজিট টার্মিনাল। আর নিচে এখানে লেখা আছে এর স্ট্রাথকোনা কাউন্টি, মানে আমাদের এই কাউন্টি নাম হচ্ছে স্ট্রাথকোনা, তো সেই জন্য স্ট্রাথকোনা কাউন্টি বেথেল ট্রানজিট টার্মিনাল। তো এই জিনিসটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে আপনি যে এলাকায় যাবেন সেখানেও এরকম ট্রানজিট টার্মিনাল খুঁজে বের করবেন। কোথায়, মানে ট্রানজিট টার্মিনালের কাছে যদি আপনার বাসা হয় তাহলে সব থেকে ভালো অপশন এটা। মানে আপনি যেহেতু প্রথমে আসবেন, আপনার গাড়ি থাকবে না, তো একদম টার্মিনালের কাছে যদি আপনি বাসা নিতে পারেন, যে কোনো জায়গায় মুভ করতে আপনার একদম ইজি হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের আজকের বাস নিয়ে ভিডিও কন্টেন্ট। আশা করি এখান থেকে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন, বিশেষ করে যারা কানাডাতে প্রথম আসবেন তাদের জন্য যেমন উপকার হবে, ঠিক একই রকমভাবে আমাদের দেশেও কি এরকম কিছু করা যায় কি না, বা করার জন্য আসলে কি করতে হবে সেটা আমি জানি না। তবে এরকম কিছু হলে আমাদের দেশের জন্য কিন্তু অনেক বেশি একটা ইমপ্রুভড আপডেটেড সিস্টেম পাবো আমরা। আমি জানি না এটার জন্য কি করতে হবে, যারা রিলেটেড ডিপার্টমেন্টে আছেন তারা মনে হয় এটা নিয়ে কাজ করতে পারেন। তাহলে সাধারণ জনগণের জন্য যারা বাসের উপর ডিপেন্ডেন্ট বা মেট্রো রেলের উপর ডিপেন্ডেন্ট, তাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে জীবনটা, তাই না? আজকে তাহলে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।